দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। পূর্ব ঘোষণা মতোই আরামবাগ থেকে সমস্ত রকমের বাস চলাচল বন্ধ হয়ে গেল। ধর্মঘটের খবর গতকাল আপনারা দেখেছেন। বাস ইউনিয়নগুলি ডাক দিয়েছে ধর্মঘটের। লাগাতার ধর্মঘট চলবে এমনটাই জানিয়েছেন তাদের কার্যকর্তারা। তার কারণ দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ সেতুর সংস্কার হচ্ছে, অ্যাকচুয়ালি কাজের কোনো রকম অগ্রগতি নেই। কবে শেষ হবে, কীভাবে শেষ হবে, কোনো রকম কিছু লক্ষণই নেই। এমনও হতে পারে যে দেখা গেলে বছরের পর বছর কেটেও যেতে পারে, এমনই আশঙ্কা করছেন মানুষজন থেকে শুরু করে বাস মালিকরা। তারা বাধ্য হয়ে বিরক্ত হয়ে ধর্মঘটে গেছেন। আর এই ধর্মঘটের জেরে নাজেহাল যাত্রীরা। দেখুন আরামবাগ শহরের কিছু খণ্ডচিত্র। স্কুল যাব না, এরকম জানতাম না। আসছি তো মেদিনীপুর থেকে, এক জায়গায় গিয়েছিলাম মেদিনীপুর। একটা মানে কিছুটা বাসে এসেছিলাম, তারপর মারুতি বাস আটকে দিয়েছিল। খুবই সমস্যা হচ্ছে। সঞ্চারী কুণ্ড এটা বলতে পারবো না। দরকার তো প্রয়োজন অবশ্যই। আমরা ডাক্তার বাড়ি এসেছি, টোটো অটো করে এলাম, কিন্তু আমরা বাড়ি ফিরবো। একটা বাস না চললে হবে? সব বাস, কোনো বাস চলে না, আমরা জানবো কি করে যে বাস চলছে না? আমাদের ডাক্তার বাড়ি এসেছি, আমি আমার বাঁচানোরই গোতান। আর আমরা না কিচ্ছু নাই। আমার নাম অঞ্জনা মন্ডল। না না, কি করে জানবো? রাস্তা বেরিয়ে কাটা সার্ভিস করে আসছি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। अरे मैं बैठिए, अरे मैं क्या বর্ধমান। এখন মনে হচ্ছে তো ঘুরে ঘর যেতে হবে আর কি। আমি এই খোশবাগানে কাজ করি। আর জানতাম আমি বর্ধমানের বাস যে বন্ধ হয়ে যাবে, এত বুঝতে পারিনি। কি বলবো, অবশ্যই সবাই চাই এটা সংস্কার যাতে তাড়াতাড়ি হয়। আমিও চাইবো, কারণ এখানে আসতেই 20 টাকা ভাড়া লেগে যাচ্ছে, যেটা 10 টাকায় হয়ে যেত। সাধারণ মানুষের পক্ষে এত দেওয়া তো অসম্ভব না। যারা ডেলি প্যাসেঞ্জার আমার মতো, তাদের পক্ষে তো। আমার গোঘাটে, টোটোতে 30। এমনি তো 20 নেই, আজকের জন্য 30 নিয়েছে। আছে তো অনেক লেটে, আমার যেতে অনেক লেট হয়ে যাবে। দীপান্বিতা, প্রতিদিনই যাই। বিপদের বাড়ি যাচ্ছি। কিভাবে যাবে, যে হঠাৎ এরকম হয়ে গেল, কি করে যাব? হঠাৎ এরকম করে বিপদ করে দিচ্ছে সব সময়। রাস্তায় বাস হঠাৎ বন্ধ হয়ে গেল,
এবার যার চিন্তা করছি তো ভাবছি কি করে যাব বলে। আমি এসছি কুলকি থেকে, অশ্বরায় মায়াপুর যাব। জাগ করে তো যেতেই হবে, অটো করে যেতে হবে, ভাড়া বেশি হবে। কি করব, গরিব মানুষ, তাই দিয়ে যেতে হবে। এরকম করে যদি বিপদ ফেলে দেয় আর কি করব। অশ্বরায়। দেখুন, আরামবাগ রামকৃষ্ণ সেতুর সংস্কার নিয়ে একটা মহা নাটক চলছে। ব্রিজের যে চাতাল সেটি তো ক্ষতিগ্রস্ত হয়নি, যা কাজ চলছে সেটা গার্ডওয়ালের, যেটাকে গাড়ি ঘোড়াগুলোকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিতভাবে চালানোর সুযোগ সুবিধা করে দিয়েও শুধুমাত্র রাত্রের দিকটাতে গাড়ি ঘোড়ার নিয়ন্ত্রণটা করা যেতে পারে। পুজোর সময় আমি সিএম, পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রী, ডিএম, এসডিও, এসপি সকলকেই লিখলাম, কিন্তু সরকারের কোনো কর্ণপাত ঘটেনি। সামনে দীপাবলি, শ্যামা পূজা, এই উৎসবের মুহূর্তেও ঠিক একইভাবে যান চলাচল নিয়ন্ত্রণ, যার জন্য গাড়ি মালিকেরা তারা বাধ্য হয়ে ধর্মঘটের রাস্তায় নেমেছেন। গাড়ি ঘোড়াগুলোকে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে চলছিল সেভাবেই একটু নিয়ন্ত্রণ করে চালানো যায় যদি সরকারের সদিচ্ছা থাকে, কিন্তু এই সরকারের সদিচ্ছা নেই, সদিচ্ছাটা মরে গেছে এবং জনগণের চরম দুর্ভোগের জন্য এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ, হাজার হাজার মানুষ তারা সম্পূর্ণভাবে ওই পরিষেবা রাস্তায় যেতে পারছেন না। টোটোর উপরে দরিদ্র মানুষকে 25-50 টাকা বা 15-30 টাকা, কখনো 20-40 টাকা এক্সট্রা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কাদের সুবিধা করছেন সরকার? যেহেতু আমার ব্রিজের চাতালটা ঠিক আছে, গার্ডওয়ালের কাজ হচ্ছে, গার্ডওয়ালের কাজ হোক, সে তো সম্মুখ গতিতে চলছে। এত সম্মুখ গতিতে চলছে যে আমি এর আগেই বলেছিলাম যে সম্মুখ গতি শব্দটা বোধহয় এই রামকৃষ্ণ সেতু নির্মাণের ক্ষেত্রেই এইরকম ভাবে হবে, তার জন্যই এই কথাটা তারা আবিষ্কার করেছিলেন। আমরা চাই সুনিয়ন্ত্রিতভাবে যান চলাচল করুক। যারা এই 3 মাসের জন্য বেশ কিছু ভলেন্টিয়ার্স নেওয়া হয়েছে, তাদের রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়ে, কয়েক ফুট অন্তর অন্তর দাঁড় করিয়ে দিয়ে গাড়ি ঘোড়াগুলো চলুক না। আর রাত্রের দিকে যে নিষেধাজ্ঞাটা রয়েছে সেই সময় দ্রুত গতিতে কাজ চলুক, তাহলেই জনগণের সুবিধা হবে, বাস মালিকদেরও সুবিধা হবে। এ যা করা হচ্ছে চরম বিভ্রান্তির মুখে মানুষকে ফেলা হচ্ছে। তাছাড়া সরকারের এই সেতু সংস্কারের কোনো ইচ্ছা নেই। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে।
ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।